হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মধু চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো বেশি কথা না বলে আজকের টপিকটা স্টার্ট করা যাক। আজকে আমি পাস্ট ফর্মের বিভিন্ন ভাগ নিয়ে এক্সাম্পল সহকারে তোমাদের সাথে আলোচনা করব। আগের দিন আমি প্রেজেন্ট টেন্সের বিভিন্ন ফর্ম নিয়ে আলোচনা করেছিলাম। সেই ভিডিওটির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তোমরা যারা যারা আগের ভিডিওটি দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, তাহলে তোমাদের টেন্স সম্পর্কে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো চলো জানা যাক। আগের ভিডিওতে আমি বলেছি যে পাস্ট টেন্সেরও প্রেজেন্ট টেন্সের মতনই চারটে ভাগ: পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আজকে আমরা সেই সমস্ত ভাগগুলো এক একটা করে উদাহরণ সহকারে খুব ভালোভাবে বুঝে নেব। তো চলো শুরু করা যাক। প্রথমেই যে ভাগ পাস্টের, সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনাইট বা সাধারণ অতীত। তোমরা বোর্ডের দিকে দেখলে দেখতে পাবে আমি লিখেছি পাস্ট ইনডিফিনাইট, বাংলায় আমি লিখে দিয়েছি সাধারণ অতীত। অর্থাৎ অতীতে কোনো কাজ যদি ঘটে থাকে তখন তাকে সাধারণ অতীত বলা হয়, বা অতীতে কোনো কাজ ঘটে থাকলে সেই সমস্ত সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু পাস্ট ইনডেফিনাইট টেন্স ব্যবহার করতে পারি। তো প্রথমে আমরা ফর্মুলাটা একটু জেনে নিই, কীরকম স্ট্রাকচার হয় সেটা একটু জেনে নিই। চলো। তো পাস্ট ইনডেফিনাইট বা সাধারণ অতীতের ফর্মুলাটি হলো সাবজেক্ট প্লাস মেন ভার্বের পাস্ট ফর্ম। তোমরা জানো ভার্বের তিনটে ফর্ম হয়: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। তো পাস্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে কিন্তু আমাদের পাস্ট ফর্মটা লাগবে মেন ভার্বের। সো সাবজেক্ট প্লাস মেন ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট বা রেস্ট। উদাহরণের সাহায্যে আমরা খুব সহজে বুঝে নিই। চলো, ফার্স্ট সেন্টেন্সটা আমি দিয়েছি পুলিশ চোরটিকে গ্রেপ্তার করেছিল। পুলিশ চোরটিকে গ্রেপ্তার করেছিল। তাহলে এটাকে যদি আমরা ট্রান্সলেট করি তাহলে কি হবে দেখো, ফর্মুলা অ্যাপ্লাই করে যদি আমরা ট্রান্সলেট করি তাহলে ব্যাপারটা এরকম হচ্ছে: দ্য পুলিশ, পুলিশ হচ্ছে দ্য পুলিশ, গ্রেপ্তার করার ইংলিশ হচ্ছে অ্যারেস্ট, কিন্তু এখানে যেহেতু মেন ভার্বের পাস্ট ফর্ম তার মানে অ্যারেস্টেড, আর চোরটিকে মানে দ্য থিপ। দ্য পুলিশ অ্যারেস্টেড দ্য থিপ। তাহলে এখানে দ্য পুলিশ হচ্ছে সাবজেক্ট, অ্যারেস্টেড হচ্ছে ভার্ব, আর দ্য থিপ হচ্ছে অবজেক্ট। দ্য পুলিশ অ্যারেস্টেড দ্য থিপ। এটা হলো একটা হ্যাঁবাচক বাক্য। এবার নাবাচক বাক্যের ক্ষেত্রে আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্সটা কিভাবে ইউজ করব নেক্সট সেন্টেন্সে, চলো আমরা সেটা দেখে নিই। নেক্সট সেন্টেন্সে আমি দিয়েছি কাজল সাপটিকে দেখেনি। কাজল সাপটি দেখেনি। তাহলে কাজল এটা হচ্ছে সাবজেক্ট, কাজল দেখেনি, দেখার ইংলিশ হচ্ছে সি। কিন্তু আমরা জানি যে পাস্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে আমাদেরকে পাস্ট ফর্মটা ইউজ করতে হবে, তাহলে হবে স। কিন্তু যেহেতু এটা নাবাচক বাক্য অর্থাৎ আমাদেরকে একটা নট আনতে হবে, সেজন্য এখানের ফর্মুলাটা একটু আলাদা হবে। এটা হবে সাবজেক্ট প্লাস ডিড নট। ডিড এজন্য কারণ ডু ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ডিড। তাহলে মেন ভার্ব থেকে যদি ডিডটা সরে যায় তাহলে কিন্তু মেন ভার্বই থেকে যাবে। ডিড মানে সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। সেন্টেন্সটা দেখে নাও, আরো বেটার বুঝতে পারবে। কাজল ডিড নট সি দ্য স্নেক। আমি যেরকম বললাম, যেহেতু ডিড নট চলে এসছে তাই কিন্তু মেন ভার্বটাই হয়ে যাবে। এটা কিন্তু নাবাচক বাক্যের ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে এখানে কাজল হচ্ছে সাবজেক্ট, একটা ডিড নট আমরা অ্যাড করছি, সি হচ্ছে ভার্ব এবং দ্য স্নেক হচ্ছে অবজেক্ট। তাহলে প্রথমটা ছিল হ্যাঁবাচক বাক্যের ক্ষেত্রে এবং সেকেন্ডটা হচ্ছে নাবাচক বাক্যের ক্ষেত্রে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপর আমরা চলে আসব আমাদের সেকেন্ড ফর্মে, যেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস শব্দটার ক্ষেত্রে আমি আগেও বলেছিলাম যে কোনো ঘটনা যদি একটানা ঘটে
তখন কন্টিনিউয়াস টেন্স হয়। কিন্তু ডিফারেন্স আছে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারের ক্ষেত্রে। ডিফারেন্সটা কি চলো জেনে নিই। প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ছিল ঘটমান বর্তমান, অর্থাৎ বর্তমানে কোনো ঘটনা ঘটছে কিন্তু সেটা এক টানা কন্টিনিউয়াসলি ঘটে চলেছে। পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রেও কিন্তু ঘটনা এক টানা ঘটছে কিন্তু সেটা অতীতে ঘটেছে, অর্থাৎ অতীতে কোনো ঘটনা ঘটেছে কিন্তু সেটা এক টানা ঘটেছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট কন্টিনিউয়াসটা কোন কোন সেন্টেন্সের ক্ষেত্রে প্রযোজ্য তোমরা বুঝে নিলে। এরপর উদাহরণের সাহায্যে আমি খুব সহজে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা চট করে একটু দেখে নাও। তাহলে দেখো এক্সাম্পলের থ্রু দিয়ে তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। ফার্স্ট সেন্টেন্সটা আমি রেখেছি, আমরা তখন চা পান করছিলাম। আমরা তখন চা পান করছিলাম। এবার পাস্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা দেখো, সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার। ওয়াজ ওয়্যার দুটোই বি ভার্ব, কিন্তু যেহেতু এখানে পাস্ট টেন্স তাই ওয়াজ বা ওয়্যার। প্রেজেন্টের ক্ষেত্রে ছিল অ্যামিজার, পাস্ট টেন্সের ক্ষেত্রে হচ্ছে ওয়াজ অথবা ওয়্যার। সিঙ্গুলার হলে ওয়াজ, প্লুরাল হলে ওয়্যার। প্লাস মেন ভার্বের আইএনজি ফর্ম। আমি আগেও বলেছি যে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অবশ্যই ভার্বের সাথে আইএনজি ফর্ম হয় এবং প্লাস অবজেক্ট, অবজেক্ট থাকলে অবজেক্ট। তাহলে আমরা একটু ট্রান্সলেট করে দেখে নিই। আমরা তখন চা পান করছিলাম, তাহলে আমরা হচ্ছে উই, তাহলে উই হচ্ছে এখানে সাবজেক্ট। এরপর সাবজেক্টের পর আমাদেরকে একটা ওয়াজ অথবা ওয়্যার বসাতে হবে, যেহেতু উই প্লুরাল তাই আমরা এখানে বসিয়েছি ওয়্যার। এবার এই তখন ওয়ার্ডটার জন্য আমরা বসিয়েছি দেন। তারপর কি বলছে, পান করছিলাম, পান করছিলাম, তাহলে পান করাটা হচ্ছে এখানে ভার্ব। পান করার ইংলিশ হচ্ছে ড্রিঙ্ক, কিন্তু ভার্বের সাথে আইএনজি ফর্ম যোগ, তাই হয়ে যাচ্ছে ড্রিঙ্কিং। তাহলে এটা হচ্ছে ভার্ব, আর টি এটা হচ্ছে অবজেক্ট। টি মানে হচ্ছে চা, তাহলে টিটা হচ্ছে অবজেক্ট। তাহলে ফুল সেন্টেন্সটা কি হচ্ছে, উই ওয়্যার দেন ড্রিঙ্কিং টি। আমরা তখন চা পান করছিলাম, অর্থাৎ যখন করছিলাম এক টানা করছিলাম এবং ঘটনাটা অবশ্যই অতীতে ঘটেছে। চলে আসি নেক্সট সেন্টেন্সে। এক্ষেত্রে আমি একটা নাবাচক বাক্যর সাহায্যে তোমাদেরকে বোঝাচ্ছি। আমি বাক্যটা কি লিখেছি, তিনি দৌড়াচ্ছিলেন না। তিনি দৌড়াচ্ছিলেন না, এটা একটা পাস্ট কন্টিনিউয়াস সেন্টেন্স। তিনি যখন দৌড়াচ্ছিলেন মানে দৌড়ানো উচিত ছিল তখন দৌড়াননি এবং সেটা অতীতে। তাহলে তিনিটা আমরা কি লিখেছি, আমরা বলেছি সাবজেক্ট, তাহলে এখানে হচ্ছে হি। হি আমরা সিও লিখতে পারি, কারণ যদি আমরা তিনিটাকে আইডেন্টিফাই না করতে পারি যে তিনি ছেলে বা মেয়ে কিছু বলার নেই, তাহলে আমরা কিন্তু হি অর সি দুটো ইউজ করতে পারি। তারপরে হি অর সি যেহেতু সিঙ্গুলার সেজন্য আমরা ওয়াজ ইউজ করেছি। আর নাবাচক বাক্য তাই আমি এখানে একটা নট এনেছি, নট। আর দৌড়ানোর ইংলিশ হচ্ছে রান, এবং কন্টিনিউয়াসের ক্ষেত্রে অবশ্যই আইএনজি ফর্ম, তাই রানিং। হি ওয়াজ নট রানিং, হি সাবজেক্ট, ওয়াজ হচ্ছে বি ভার্ব, আর রানিং হচ্ছে মেন ভার্ব। রানিং হচ্ছে মেন ভার্ব আর ওয়াজ হচ্ছে বি ভার্ব। ঠিক আছে, এখানেও লিখে দিই, এটা হচ্ছে মেন ভার্ব আর এটা হচ্ছে বি ভার্ব। তাহলে নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ট্রান্সলেশন তোমরা কিভাবে করবে হ্যাঁবাচক বাক্যের ক্ষেত্রে এবং অবশ্যই নাবাচক বাক্যের ক্ষেত্রে। এর পরবর্তী ফর্মটা চলো আমরা একটু জেনে নিই। এর পরের ফর্মটা হচ্ছে পাস্ট পারফেক্ট, অর্থাৎ পুরা ঘটিত অতীত। এক্ষেত্রে একটা ছোট্ট টুইস্ট আছে। টুইস্টটা কি চলো জেনে নিই। এক্ষেত্রে দুটো ঘটনা একসাথে ঘটবে, কিন্তু একটা আগে এবং একটা পরে। পাস্ট পারফেক্ট টেন্সের কথাই আমি বলছি। দুটো ঘটনা ঘটবে, একটা আগে একটা পরে। তো আগে যে ঘটনাটা ঘটবে সেটাতে ইউজ হবে পাস্ট পারফেক্ট টেন্স, এবং পরে যে ঘটনাটা ঘটবে সেটাতে হবে সিম্পল পাস্ট। এটা একটু নোট করে রাখার মতো বিষয় যে আগে যে ঘটনাটা ঘটবে সেটাতে ইউজ হবে পাস্ট পারফেক্ট টেন্স,
এবং পরে যে ঘটনাটা ঘটবে তাতে ইউজ হবে সিম্পল পাস্ট। এক্সাম্পল দেখলে তোমাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। চলো এক্সাম্পলটা দেখে নিই। দেখো আমি এখানে লিখেছি পাস্ট পারফেক্ট মানে হচ্ছে পুরাগঠিত অতীত। আমি এক্সাম্পল লিখেছি আমি লিখবার আগে তুমি লিখেছিলে। আমি লিখবার আগে বা লেখবার আগে তুমি লিখেছিলে। তাহলে দুটো ঘটনা ঘটলো, কিন্তু কোন ঘটনাটা আগে ঘটলো? না তুমি লিখেছিলে, এই ঘটনাটা আগে ঘটেছে। তুমি আগে লিখেছে, তারপরে আমি লিখেছি, মানে তুমি আগে লিখেছিলে তারপরে আমি লিখেছি। তাহলে যখন এটাকে আমরা ট্রান্সলেট করব তখন আমরা এই তুমি লিখেছিলে ব্যাপারটাকে আগে তুলে ধরবো। তাহলে পাস্ট পারফেক্ট করব, তুমি হচ্ছে ইউ, এবং যেহেতু পাস্ট, প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে আমরা দেখেছিলাম হ্যাজ বা হ্যাভ, পাস্ট পারফেক্টের ক্ষেত্রে হবে হ্যাড, এবং অবশ্যই মেন ভার্বের থার্ড ফর্ম। তাহলে এখানে তুমি হচ্ছে ইউ, ইউ এর পর আমরা দিচ্ছি হ্যাড, বা লেখার ইংলিশ হচ্ছে রাইট, যেহেতু থার্ড ফর্ম সেহেতু আমরা এখানে লিখছি রিটেন। তাহলে একটা ঘটনা হয়ে গেল, যে ঘটনাটা প্রথমে ঘটেছিল সেটা আমরা পাস্ট পারফেক্ট করে ট্রান্সলেট করে দিলাম। এবার সেকেন্ড ঘটনাটা কি না আমি লিখেছিলাম, মানে আমি লিখছিলাম, তাহলে এবার আমি লিখবো। তাহলে এবার হবে বিফোর, ইউ হ্যাড রিটেন বিফোর আই রোট। যেহেতু আমার লেখার কাজটা পরবর্তীকালে ঘটেছে সেজন্য এখানে হবে সিম্পল পাস্ট। সিম্পল পাস্ট কি সেটা আমি এর আগেই বললাম, যে সাবজেক্ট এবং মেন ভার্বের পাস্ট ফর্ম বা সেকেন্ড ফর্মও আমরা বলে থাকি। তাহলে রাইটের সেকেন্ড ফর্ম হচ্ছে রোট, রাইট, রোট, রিটেন। তাহলে প্রথমে ইউজ হচ্ছে ফার্স্ট ঘটনার ক্ষেত্রে ইউজ হচ্ছে পাস্ট পারফেক্ট, এবং সেকেন্ড ঘটনার ক্ষেত্রে ইউজ হচ্ছে অবশ্যই সিম্পল পাস্ট। এটা আরেক ধরনের হয়, এটা যেমন বললাম যে আমি লিখবার আগে তুমি লিখেছিলে। অনেক সময় ঘটনাটাকে একটু ঘুরিয়েও অনেক সময় ট্রান্সলেট করতে দেয়, যে পরে কথাটা ইউজ করি। এখানে যেমন আগে কথাটা ইউজ করে বলা আছে, অনেক সময় পরে কথাটা ইউজ করেও কিন্তু আমাদেরকে ট্রান্সলেট করতে দেয়। তো সেজন্য আমি একটা এক্সাম্পল সেভাবেও রেখেছি, তোমরা একটু দেখে নাও। রোগী মারা যাওয়ার পর ডাক্তার এসেছিলেন। ডাক্তার এসেছিলেন কিন্তু রোগী মারা যাওয়ার পর। তাহলে আগে কোন ঘটনাটা ঘটলো না আগে রোগী মারা গেল। তাহলে আগে রোগী মারা গেল, তারপর ডাক্তার এসেছিলেন। কিন্তু যেহেতু এখানে পর বলে আছে আমরা আফটার ওয়ার্ডটা ইউজ করব, সেজন্য আমরা ডাক্তার এসেছিলেন এটা আগে লিখব, কিন্তু ঘটনাটা ডাক্তার এসেছিলেন ঘটনাটা পরে। তাহলে ডাক্তার এসেছিলেন এটা কিন্তু সিম্পল পাস্ট হবে। তাহলে দ্য ডক্টর কেম, এখানে দ্য ডক্টর সাবজেক্ট, কেম হচ্ছে মেন ভার্বের সেকেন্ড ফর্ম, যেহেতু আমরা সিম্পল পাস্ট ইউজ করছি, এবং তারপরে আমরা আফটার ওয়ার্ডটা ইউজ করছি কারণ পরে কথাটা বোঝাবার জন্য। তাহলে দ্য ডক্টর কেম আফটার, তারপর বলা হচ্ছে রোগী মারা যাওয়া, মানে রোগী কিন্তু আগে মারা গেছে, তাহলে আগে ঘটনাটা ঘটেছে, তাহলে কিন্তু আমরা পাস্ট পারফেক্ট ইউজ করব, দ্য পেশেন্ট হ্যাড ডাইড। তাহলে দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড। দুটোই কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল, কিন্তু দুটো, একটা হচ্ছে আগে একটা হচ্ছে পরে, মানে একটা সেন্টেন্সে আগে ওয়ার্ডটা ইউজ করা আছে, একটা সেন্টেন্সে পরে ওয়ার্ডটা ইউজ করা আছে। কিন্তু নিয়ম ফর্মুলা এক থাকবে, যে দুটো ঘটনা যখনই ঘটুক যে ঘটনাটা আগে ঘটবে সেটা হবে পাস্ট পারফেক্ট, এবং যে ঘটনাটা পরে ঘটবে সেটা হবে সিম্পল পাস্ট। তোমরা নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পেরেছো। এরপর চলে যাই আমরা পরের ফর্মে পাস্টের, এবং সেটা হচ্ছে লাস্ট। কিন্তু আবার বলছি লাস্ট বাট নট দ্য লিস্ট, লাস্টে হলেও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। তাহলে চলো আমরা সেটাকেও এক্সাম্পল সহকারে খুব ভালোভাবে বুঝে নিই, যাতে ভবিষ্যতে আমাদের আর কোনো অসুবিধা না হয় ট্রান্সলেট করার সময়। তাহলে চলে আসি আমরা পাস্ট টেন্সের ফোর্থ ফর্মে, অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পুরা ঘটিত ঘটমান অতীত। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পুরা ঘটিত ঘটমান অতীত, অর্থাৎ যখন কোনো কাজ অতীতে করা হচ্ছিল বা অন্য কোনো ঘটনা ঘটার আগে করা হচ্ছিল বোঝানো হয়, তখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা পুরা ঘটিত ঘটমান অতীত হয়, ইউজ হয়।
এটা এরকম বোঝানোর থেকে এক্সাম্পল দিয়ে বোঝালে ব্যাপারটা তোমরা বুঝতে পারবে। দেখো এক্সাম্পলটা কি। 5 বছর ধরে আমি ওই গ্রামে বাস করছিলাম। আমি যখন ওই গ্রামে বাস করছিলাম তখন 5 বছর ধরে এক টানা বাস করছিলাম। এই যে এক টানা বাস করছিলাম তার জন্যই কিন্তু এই কন্টিনিউয়াস অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ঘটনাটা অতীতে পাস্টে। তাই 5 বছর ধরে আমি ওই গ্রামে বাস করছিলাম। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ফর্মুলাটা কি না সাবজেক্ট প্লাস হ্যাড বিন, পাস্ট যেহেতু সেজন্য হ্যাড বিন প্লাস ভার্বের আইএনজি। ওই যে আবার কন্টিনিউয়াস থাকলেই কিন্তু ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে ট্রান্সলেট করে দেখে নেওয়া যাক। ফার্স্টে হচ্ছে আমি হচ্ছে সাবজেক্ট, তাহলে এখানে আই। তারপরে আমরা বলেছি হ্যাড বিন ইউজ হবে, তাহলে হয়ে গেল হ্যাড বিন। তারপর বলেছি ভার্বের আইএনজি, তাহলে এখানে ভার্ব কোনটা না বাস করছিলাম, বাস করছিলাম মানে থাকছিলাম, তাহলে লিভ LIVE। সেইটাই ভার্বের আইএনজি হয়ে যাবে লিভিং LIVING, লিভিং। এটা হচ্ছে মেন ভার্ব। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস মেন ভার্বের আইএনজি ফর্ম মানে লিভিং। এবার কোথায় বাস করছিলাম না ওই গ্রামে, তাহলে ইন দ্যাট ভিলেজ ফর 5 ইয়ার্স। কত বছরের জন্য বাস করছিলাম না 5 বছর ধরে। ধরে ওয়ার্ডটার জন্য যে ফর হয় সেটা আমি আগের ভিডিওতেই বলেছি। তাহলে পুরোটা ট্রান্সলেটটা দেখে নিলে কি হবে না আই হ্যাড বিন লিভিং ইন দ্যাট ভিলেজ ফর 5 ইয়ার্স। আমি 5 বছর ধরে ওই গ্রামে বাস করছিলাম। নেক্সট এক্সাম্পলটা আমি একটা নাবাচক বাক্য দিয়ে করেছি যাতে নট ফর্মটা ইউজ করতেও তোমাদের কোনো অসুবিধা না হয়। দেখে নেওয়া যাক কি আছে বাক্যটা। সে সারা রাত ঘুমোচ্ছিল না। সে সারা রাত ঘুমোচ্ছিল না। সারা রাত মানে অনেকটাই টাইম এবং অবশ্যই সেটা পাস্টে। তাহলে আমরা সেম ফর্মুলা ইউজ করব, শুধু একটা নট বসাবো। এবং নটটা কোথায় বসাবো চলো দেখে নিই। সে অর্থাৎ হি, আমি এখানে হি দিয়েছি, তোমরা হি অর সি দুটোই দিতে পারো, কারণ সেটা আমরা আইডেন্টিফাই করতে পারিনি, অর্থাৎ সে স্ত্রী না পুরুষ সেটা আমরা আইডেন্টিফাই করতে পারিনি, তাই জন্য আমি আপাতত হি দিয়েই লিখেছি হি। তারপর আমি বললাম হ্যাড বিন হবে, কিন্তু এটা যেহেতু নাবাচক বাক্য তাই আমি হ্যাড এবং বিনের মাঝখানে নট বসিয়ে দিয়েছি। তাহলে হি হ্যাড নট বিন। এবার ঘুমোচ্ছিল না, তাহলে ঘুমানোর ইংলিশ হচ্ছে স্লিপ এবং অবশ্যই এটা কন্টিনিউয়াস তাই ভার্বের সাথে আইএনজি ফর্ম ইউজ হবে, তাই এখানে হবে স্লিপিং। হি হ্যাড নট বিন স্লিপিং দ্য হোল নাইট। সারা রাত মানে দ্য হোল নাইট। তাহলে হি হলো সাবজেক্ট, হ্যাড নট বিন তো হ্যাভ ভার্বের সাথে এটা যেহেতু পাস্ট সেহেতু হ্যাড বিন, আর যেহেতু নাবাচক বাক্য এটা তাই নট, হ্যাড নট বিন। আর স্লিপিং হচ্ছে মেন ভার্ব অর্থাৎ মেন ভার্বের আইএনজি ফর্ম এবং দ্য হোল নাইট হচ্ছে অবজেক্ট। তাহলে পুরোটা দাঁড়ালো কি না হি হ্যাড নট বিন স্লিপিং দ্য হোল নাইট। সে সারা রাত ঘুমোচ্ছিল না। হি হ্যাড নট বিন স্লিপিং দ্য হোল নাইট। তো পাস্ট ফর্মের সবটা শেষ হলো, এর সাথে আমার ভিডিওটাও আমি এখানে শেষ করলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করো। আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে ফিউচার টেন্সের বিভিন্ন ফর্ম নিয়ে, এবং আশা করি এই ভিডিওটার মতো ফিউচার টেন্সের ওপর যে ভিডিওটা আমি বানাবো সেটাও হেল্পফুল হবে। তাহলে পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে, ততক্ষণের পর্যন্ত বাই। সো থ্যাংক ইউ।